এখন আর টু শব্দটিও করছেন না যে কারুর আর চাকরি যাবে না, কারণ বুঝতে পেরেছেন যে যাদের কাছ থেকে টাকা নিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন তাদের চাকরি বাঁচানো আর সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন তো, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও একটা অংশ, আমরা কিন্তু প্রথম থেকে ওই মামলাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছি প্রথম দিন থেকে। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসেছি যে গোটা প্যানেলে সবাই অযোগ্য নয়। যারা যারা অযোগ্য, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছে, অন্য রিকমেন্ডেশনে চাকরি পেয়েছে, তাদের চাকরি থাকা উচিত নয়। কিন্তু যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যেতে দেব না আমরা, তার জন্য লড়াই হবে। আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো, যারা টাকা খেয়ে পড়ে এই কাজটা করলো, তাদেরকে বাদ দিয়ে এই দুর্নীতির ফলে যেসব যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো, তারা যখন কেস করলেন তাদের হয়ে যেসব উকিলরা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন। মানে তারাও কনফিউজড। যখন চাকরি চলে যাবে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তখন তারা বলছেন না সরকারও দোষী। এটা তো প্রথম থেকে বোঝা উচিত ছিল। একই ঘটনা 2017 সালে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। আপনাদের চোখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাকি অপরাধী। আমাদের অপরাধটা কোথায়? আপনাদের প্যানেলের বিরুদ্ধে কেস আমরা করেছিলাম। আপনাদের প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিতে আমাদের কোনো হাত আছে? আপনাদের নিয়োগকর্তা আমরা? কোন লয়ার এসে পড়ে আমাদের যে মঞ্চ, সেই মঞ্চে যে কেউ আসতে পারেন, তিনি বক্তব্য দিয়ে গেছেন, সেখানে নাকি কেউ হাততালি দিয়েছেন। সেখানে কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই ছিলেন? সেটা বুঝে নিতে হবে যে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা সমাবেশ। সেই সমাবেশে এই রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা উপস্থিত আছেন। লড়াইটা চলছে প্রাথমিকভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। সেই দুর্নীতির বিরুদ্ধে সেই লয়ার কথা বলছেন, তার সমস্ত কথার সাথে আমরা একমত নই। সেখানে কেউ কেউ হাততালি দিয়েছেন, আর আপনারা ধরে নিলেন যে আপনাদের প্যানেলে আমরা বিরোধী হয়ে গেলাম। পৃথকভাবে লড়াই করতে গিয়েছিলেন। আপনাদের ওই কেসের উপরে যে পার্মানেন্ট স্ট্যাটাস ডিভিশন বেঞ্চে পড়ে আছে, এই মাইক নিয়ে ক্যামেরার সামনে বলছি যে সেটা হচ্ছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেওয়া আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জির সওয়ালের ফলে। তারপরেও আপনারা বলেন যে আপনারা নাকি আপনাদের বিরুদ্ধে। শিক্ষিত যখন তখন নিজেদের বিবেক বুদ্ধি যখন আছে, ঠান্ডা মাথায় চিন্তা করুন বন্ধু, কারা আপনাদেরকে ভাসিয়ে দিতে চায় এবং কারা রক্ষা করতে চায়। এখনো সময় আছে। যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে অনুরোধ করব যে একটা কণ্ঠে আওয়াজ তুলতে শুরু করুন যে আপনাদের 2017 প্যানেলের মধ্যে যারা অযোগ্য আছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, টেট পাস না করে চাকরি পেয়েছে, তাদের পাশে দাঁড়ানোটা বন্ধ করুন। এই দেশের বিচার ব্যবস্থা বর্তমানে যেদিকে যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা খর্বহস্ত হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে, এই রাজ্য সরকারকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বলি হতে যাবেন না। যে কথা আমরা বলছি ভালো করে ভেবে দেখুন। 2017 সালের ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পায়নি, আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন। সেই মেধাবী ছেলে মেয়েদের পাশে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে। কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই। আমরা চাই যে এই মুহূর্তেই তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বের করা হোক। কারণ দুর্নীতিটা যদি উদাহরণ হয়ে যায়, তাহলে সমাজে যেটা চলছে সেটাই হবে। কালকের দিনে যদি আপনাকে মাধ্যমিকে গার্ড দিতে হয়, প্রতিদিন আপনাকে বাড়িতে প্রণাম করে বেরোতে হবে যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরি। কারণ এই অবস্থাটাই দাঁড়িয়ে গেছে, সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে। এই দুর্বৃত্তায়নকে রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে আমরা লড়বো না। আমরা যদি আপনার চারিপাশটা যদি কর্দমাক্ত হয়, আপনি কিভাবে সেখানে সুরক্ষিত থাকতে পারেন? আপনার গায়েও কাদা লাগবে মাস্টার মশাই। সিস্টেমটাকে শুদ্ধ করতে হবে। কারণ আপনিও একটা সরকারি সিস্টেমের মধ্যে আছেন, আমরাও বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে দুর্নীতি আমাদের এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে।
যেটুকু বা টাকা আসছে সেখান থেকেও কাটমানি হচ্ছে। ছাত্রছাত্রীদের টিএলএম এর পয়সা আসছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের পয়সা, সেখান থেকেও কাটমানি হচ্ছে। পরিকাঠামো ক্ষতি হচ্ছে। তো প্রতিবাদটা করতে হবে প্রত্যেকটা মুহূর্তেই। যে ড্রেস আসছে সাবস্ট্যান্ডার্ড ড্রেস হলে পরে ফেরত পাঠান। স্কুলের প্যাডে তার প্রতিবাদ পত্র লিখুন। ওই ছেলে মেয়েরা যদি আপনার নিজের ছেলে মেয়ে হতো, ওই কোয়ালিটির ড্রেস আপনি পড়াতে পারতেন তাকে? ভাবুন। শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি না ভাবি, আমরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করি, বাঁচবে না শিক্ষা ব্যবস্থা, অতি দ্রুত শেষ হয়ে যাবে। আর এই সরকার চাই যে শিক্ষা ব্যবস্থাটা উঠে যাক, কারণ শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে পরিমাণ আর্থিক দায় নিতে হচ্ছে, সেই দায় থেকে মুক্ত হতে চায় এরা। তার থেকে অনেক কম পয়সা দিয়ে, ভিক্ষা দিয়ে মানুষের কাছ থেকে ভোট পেতে পারে। আর যত বেশি শিক্ষিত হবে তত বেশি প্রশ্ন করতে শিখবে। প্রশ্ন শুনতে কোনো শাসক চাই না। আর প্রশ্ন যাতে করতে পারে সেটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ। একজন শিক্ষককে যেমন নিজেকে নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে প্রশ্ন করতে হবে অকপটে, তার সন্তান সন্ততিদেরকেও শেখাতে হবে প্রশ্ন করাটা। শিক্ষক যদি দুর্নীতির পক্ষে গিয়ে দাঁড়ায়, তিনি যদি প্রতিবাদ করতে না পারেন, বুঝতে হবে যে সমাজটা ভেসে যাওয়ার মুখে। আর আমরা প্রতি মুহূর্তে প্রশ্ন করি বলেই এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। কারোর কাছে মাথা নত এই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত 7 বছর ধরে করেনি। এই একটা সংগঠন পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করতে গিয়ে তার সরকারের রোষানলের শিকার হওয়া তার সহকর্মীদের জন্য আমরণ অনশনে বসতে পেরেছিল। শুধু সেটাই শেষ নয়, তারপরেও আমাদের আরো কোনো জায়গাতে আরো কোনো সহকর্মীর উপরে যদি আক্রমণ নেমে এসছে, আমরা সেখানেও তাকে রুখেছি, এখনো রুখছি, ভবিষ্যতেও রুখব। এই জোটটা আমরা বলতে পারি বুক ফুঁকে, অন্য কেউ কিন্তু বলতে পারবে না, কারণ কোন সংগঠনের সেই দমটা নেই। আমরা বিশ্বাস করি যে আমরা কালকের দিনে, আজকে এই সংগঠন আছে, আজকে এই সরকার আছে, কালকের দিনে অন্য কোনো সরকার এলে পরেও আমরা তার বিরুদ্ধেই থাকবো। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার, কারণ আমরা বিশ্বাস করি যে পেশাগত দাবি দাওয়া আদায় করতে গেলে সরকারের অনুগত নয়, সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে কথা বলতে হয়। তা বলে কি আমরা সরকারের প্রত্যেকটা কাজকর্মের বিরোধিতা করি না? করি না। সরকার যেখানে ভালো কাজ করছে সেটার প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যা ক্ষতিকারক তাকে অকপটে এবং কোনো কপটতা না রেখে তার নিন্দা করতেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক পাও পিছিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না। এই যায়নি বলেই এখনো পর্যন্ত আপসীনভাবে লড়াই করছি বলেই এখনো পর্যন্ত রাস্তার আন্দোলনেও যেমন জিতে আসছি, আদালতের লড়াইয়েও আমরা একের পর এক মামলা জিতে চলেছি। কারণ আমরা মামলা বিক্রি করি না, আমরা আন্দোলন বিক্রি করি না। এই রাজ্যে আন্দোলন বিক্রি হওয়া, মামলা বিক্রি হওয়া এখন প্রতিদিনকার গল্প হয়ে গেছে। সেখানে আমরা বৈপরীত্যে হাঁটছি। আমাদের নোশনালের মামলা চলছে, সওয়াল জবাব শুনেছেন। আপনাদের সওয়াল জবাব শুনে হয়তো মনে হতে পারে যে সব কথা বললেন না। আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সব কথা বলিনি। পরের দিন এজিকে উপস্থিত থাকতে হবে, এজি কি বলছেন শুনি, বাকি কাউন্টারটা পরে হবে। এই মামলা যে আমরা জিতবো সেটা জানি ভালো করে, নিশ্চিন্ত থাকুন। যা কিছু বৈষম্য 26/7/2019 পরে হয়েছে, সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনেকে বলেন যে WBHS ভুলে গিয়ে এরা ব্যবসাতে নেমেছে। যারা ব্যবসার কথা বলতেন বুঝতে পেরেছেন যে উস্তি বোধহয় প্রচুর লাভ করছে, তারা নিজেরাও ব্যবসাতে নেমে গেছে। শতাব্দী প্রাচীন সংগঠনগুলোর কথা বলছি, খুব বিদ্রুপ করতেন না এজেন্ট বলে, নিজেরাই নেমে গেছে দেখুন। কিন্তু বলে রাখি যে আপনাদের সরকারই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য WBHS-টা চালু করেছিল। তখন মনে করেনি যে প্রাথমিক শিক্ষকদেরও সমাজ আছে, প্রাথমিক শিক্ষকদেরও পরিবার আছে, তাদের আর্থিক সঙ্গতি এত বেশি নয় যে তারা তাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারেন। আজকে যখন বিরোধী সরকার এসছে তখন চিৎকার করছেন, কিন্তু সেই চিৎকারটা এমন ভাবে যাতে সরকার চটে না যায়। কারণ চক্রে চক্রে যে ক্ষমতাটা ভোগ করেন, সেই ক্ষমতাটা ভোগ করতে হবে। তো
অপছন্দের তালিকায় না যাওয়া পর্যন্ত আপনি আপনার কথাটা ঠিক মতো তুলে ধরতে পারেন না। একজন বাঘের পিছনে থেউ, বাঘ সব থেকে জঙ্গলের মধ্যে অপছন্দ করে থেউকে। জিজ্ঞাসা করুন, এখানে তামাল আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। কেন অপছন্দ করে? কারণ বাঘ যখন শিকার করতে যায়, কেউ চিৎকার করে করে জানিয়ে দেয় যে বাঘ আসছে, তোমরা কেটে পড়ো। আমরা সরকারের অপছন্দের তালিকায় আছি। এখানে যত নেতৃত্বকে দেখছেন, উস্থির যত নেতৃত্ব রাজ্য জুড়ে আছে, তারা সবাই হচ্ছে নিজের নিজের স্থানের অপছন্দের তালিকায়। কারণ জানে যে এদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি, দমন করা যাবে না ভবিষ্যতেও। কোনো প্রলোভন দিয়ে এরা এদিকে কেনা যায় না। এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের সততা দিয়ে। WBHSটাও যদি আদায় করতে পারি, জানবেন যে এই সংগঠনটাই পারবে, অন্য কারোর দম নেই। খুব পরিষ্কার বলে দিলাম, অন্য কারোর দম নেই WBHS আদায় করার মতো। কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না WBHS হচ্ছে, আমরা ছেড়ে দিইনি। আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি নিজেদের স্বাবলম্বনের মধ্যে দিয়ে। অভয় সেই অবলম্বনের নাম, সেই স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে অভয়। বিগত 4 বছর ধরে একই প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি, এবং এই বিগত 4 বছরে পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্সের মানে মেডিক্লেমের প্রিমিয়াম বেড়েছে 30 থেকে 40%। আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি, এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি 98%। এই বছরে আমরা চেষ্টা করছি তোকে এগিয়ে নিয়ে আসা, কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায়। আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে, আমরা সবাইকে একটা কথা বলছি যে মাস্টারমশাই, দিদিমণি, আপনারা যে করেই হোক, কোথাও না কোথাও একটা করে মেডিক্লেম অন্তত করিয়ে রাখুন। না হলে পরিবারের কোনো হঠাৎ করে বিপদ হলে বাঁধ দিতে পারবেন না। পরিবারটা পুরো মানে বিলো পভার্টি লাইনে নেমে যাবে। মেডিকেল এক্সপেন্সেস যে জায়গাতে গেছে, আর পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যে জায়গাতে গেছে, সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা পাবেন না। যেখানে মেডিক্লেম দিয়ে হয় না, সেখানেও কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাধুকরি করেই আমাদের সাথীদেরকে সুস্থ করে নিয়ে আসছি। সঞ্জয় পান্ডে তার সর্বশেষ সংযোজন, তারপরেও আমরা আরো অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি, অনেককে বাঁচাতে পারিও নি, হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা লড়াইটা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি, কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফ্রুটফুল করার চেষ্টা করছি। আমাদের যেসব ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে খেলাধুলাতে গিয়ে রাজ্য স্তরের পরে, সেই ছেলে মেয়েগুলোকেও যাতে হারিয়ে না যায়, তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যেসব একাডেমি আছে সেই একাডেমিতে যাতে তারা চান্স পায়। কারণ ভবিষ্যতে তারা যদি অলিম্পিকে নামতে পারে, তখন কোনো রাজ্যের হয়ে তো নামবে না, তারা নামবে দেশের হয়ে। তাই এই প্রতিভাগুলো যাতে ঠিকঠাক লালন পালন হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দরবার করব। কারণ আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা, স্কুলের ছেলে মেয়েটা যদি রাজ্য ক্রীড়ায় প্রথম বা দ্বিতীয় হয়, তারপরে তারা হারিয়েই যায়, তাদের লালন পালনটা হয় না। আমরা চাই এইসব প্রতিভাগুলো বিকশিত হোক। এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতফুল বিকাশের কাজটা যেমন বিগত 7 বছর ধরে করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। আজকের দিনে আলাদা করে স্মরণ করছি, আজকেই 2019 সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম। আজকে বোধহয় 7 তারিখ, তাই তো? 8 তারিখ। আমরা তখন ট্রেনে ফিরছি। এক এক করে আমাদের সাথীদের বদলির চিঠি আসছে। কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া, কাউকে পূর্ব বর্ধমান থেকে নদিয়া, কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তারপরে যে লড়াই, সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে। আদালতে গিয়ে আমরা যখন পর্যুদস্ত হলাম, আটকে রাখতে পারলাম না, রাস্তার আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, এবং আমাদের ওই 14 জন সাথীকে